ও জাদুর নারকেলের কাছে ওর মা কোথায় আছে সেটা জানতে চাইলো। জাদু গাছ, আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দাও। জাদুর নারকেল একটা উড়ন্ত মাদুর ওর কাছে পাঠালো, আর তাতে বাচ্চাটি বসে পড়লো। ও নিজের মায়ের কাছে উড়ে উড়ে পৌঁছে গেল। ও খুব সাহসের সাথে মাকে বন্দি দশা থেকে মুক্ত করে আনলো। বৈদ্য নিজের হার মেনে নিতে পারলো না। ও জাদুর নারকেলের রহস্য পুরোপুরি জানার জন্য বাচ্চাটির পিছু নিতে লাগলো প্রতিদিন। একদিন ওর পিছু করতে করতে সেই নারকেল গাছ পর্যন্ত পৌঁছে গেল। এবার আমি গাছে উঠে সব নারকেল পেড়ে নেব। পরের দিন একটা বড় মই নিয়ে পৌঁছলো। নারকেলের গাছের কাছে যেই মইটা রাখলো তাতে আগুন ধরে গেল। মই জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। বৈদ্য খুব ভয় পেয়ে গেল। তারপর গাছটিকে বলল, জাদু গাছ, আমি হলাম একজন বৈদ্য, আমাকে একটা নারকেল। গাছটি তার লোভকে বুঝতে পারলো, আর তারপর দুটো নারকেল পড়লো। কিন্তু এবারে একটা নারকেলে বিষ ছিল। বৈদ্য নিজের গ্রামে এলো, আর নিজের গ্রামে এবং আশেপাশের গ্রামে সবাইকে এটা জানালো যে সে যে কোনো রোগীকে সুস্থ করে তুলতে পারে। তার এখানে লাইন পড়ে গেল। সব মানুষ ভিড় করতে লাগলো। বৈদ্য সবার থেকে টাকা নিত আর সামান্য নারকেলের জল দিত। গরিবরা খুব চিন্তিত হয়ে পড়েন। বৈদ্য শুধু ধনী লোকেদের প্রতি যত্ন নিত। তখনই ভালো নারকেলের জল শেষ হয়ে গেল। বৈদ্য ভাবলো দ্বিতীয় নারকেলেও একই রকম জাদু আছে। কিন্তু যখনই ওই জল রোগীদের খাওয়ালো, সবাই মারা যেতে লাগলো। সবাই প্রচন্ড রেগে গেল। সবাই মিলে বৈদ্যকে খুব মারলো আর দৌড়ে বাচ্চাটির কাছে এসে পৌঁছলো। বাচ্চাটি দ্বিতীয় নারকেলের কাছে প্রার্থনা করলো যাতে মৃত মানুষেরা আবার জীবন ফিরে পায়। তারা সবাই বেঁচে গেল আর বাচ্চাটির জয় জয়কার করলো সবাই। জাদুর নারকেল গাছের আর একটাও রহস্য ছিল যে এই গাছটি শুধু সৎ মানুষদেরই সাহায্য করে, যেমন এই বাচ্চাটি ছিল। বাচ্চাটি সব নারকেল গাছটিকে ফিরিয়ে দেয় আর মন দিয়ে পড়াশোনা করতে থাকে। সত্যিকারের সেবার চিন্তা মানুষকে মহান করে তোলে।